সবাইকে আমন্ত্রণ প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 আপনাদের সাথে আছি আমি শাফায়েত মিদুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিতর্কিত ওই পেনাল্টিতে সেনেগালের বিদায়ের পর হতবাক ফুটবল বিশ্ব। ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল ও আইরিশ কিংবদন্তি রয় কিনের কাছে যাচ্ছিল রেফারির কঠিন সিদ্ধান্ত। আর ম্যাচ হারার দায়ে সেনেগালের কোচিং স্টাফকে দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বিদায় নিয়েছে পাপে গিয়ে। বেলজিয়াম সেনেগাল ম্যাচের ফল ছাপিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, শেষ সময়ে রেফারির পেনাল্টির সিদ্ধান্ত কি সঠিক ছিল? বিতর্কিত ঘটনাটি নিয়ে ইতোমধ্যে অনেকেই কথা বলেছেন। সেনেগাল মিডফিল্ডার লামিন কামারা ইয়োরি টিলেমান্সের বাঁ পায়ে আঘাত করেছিলেন কিনা সেটা নিয়েও প্রশ্ন উঠেছে ফিফার চোখে সব দল সমান প্রাধান্য পায় কিনা তা নিয়েও। প্রথমে রেফারি সাইদ মার্তিনেজ খেলা চালিয়ে গেলেও পরে ভিএআর এর পরামর্শে সিদ্ধান্ত বদলান হন্ডুরাসের এই রেফারি। তবে তা যেন কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না সেনেগালের ফুটবলাররা। সাবেক ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিলের মতে পেনাল্টির সিদ্ধান্ত সঠিক ছিল না, আর আইরিশ ও ম্যানিউ কিংবদন্তি রয় কিনের কাছে যা কঠোর সিদ্ধান্ত। পেনাল্টির সিদ্ধান্তটা একটু বেশি কঠোর হয়ে গেছে, আর রেফারিও মনিটর দেখতে অনেক সময় নিয়েছেন। রেফারির সিদ্ধান্তে দৃঢ়তা থাকা উচিত, অথচ তিনি দীর্ঘ সময় ধরে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলেন। সেনেগাল কোচ পাপে থিয়াও ম্যাচ শেষে জানান, এমন ভুল সিদ্ধান্তের জন্যই তারা ম্যাচ হেরেছে। বেলজিয়ামের কাছে নাটকীয় হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন সেনেগাল মিডফিল্ডার পাপে গিয়ে। এর জন্য দায়ী করেছেন বর্তমান কোচিং স্টাফকে। সাফ জানিয়ে দিয়েছেন, এই কোচিং স্টাফ দায়িত্বে থাকলে জাতীয় দলের জার্সিতে তিনি আর ফিরবেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। চলতি আসরে দারুণ ছন্দে থাকা পাপে গিয়ে নিজেও 2 গোল করেছেন। তবে এদিন এগিয়ে থাকায় দ্বিতীয়ার্ধে কোচ পাপে থিয়াও লিড ধরে রাখার কৌশল নেন। পাপে গিয়েকে তুলে মাঠে নামান লামিন কামারাকে। সেই বদলি ফুটবলার কামারার ট্যাকেলেই যে কপাল পড়ে সেনেগালের। শাফায়েত মিদুল, চ্যানেল 24। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচ খেলতে মায়ামিতে লিওনেল মেসির আর্জেন্টিনা। সেখানে সমর্থকরা নেচে গেয়ে আলবিসেলেস্তাদের অভিবাদন জানিয়েছে। ছিল নিরাপত্তার ব্যাপক কড়াকড়ি। যুক্তরাষ্ট্র থেকে রেজওয়ানুজ্জামানের রিপোর্ট। হোটেলের নাম দ্য ডালমার। মায়ামির ফোর্ট লডারেলের এই হোটেলেই আগামী 3 দিন আর্জেন্টিনা দলের বাস। ক্যানসাস থেকে আসা আলবিসেলেস্তাদের বরণ করে নিতে কয়েকশো সমর্থক ভিড় করেছে হোটেলের সামনে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা তাদের। দীর্ঘ অপেক্ষার পর এলো সেই কাঙ্ক্ষিত সময়। নিরাপত্তার কড়াকড়িতে এলো মেসি, মার্তিনেজ, আলভারেজের আর্জেন্টিনার বাস। বৃদ্ধ থেকে তরুণ, নারী, পুরুষ, শিশু সবাই ছিল সেই তালিকায়। দূর থেকে দেখে মন ভরেছে, কাছ থেকে দেখা আর অটোগ্রাফ নেওয়ার ইচ্ছা থাকলেও তা পূরণ হয়নি। তবে ঠিকই নেচে গিয়ে উদযাপন করেছেন সমর্থকরা সববারের মতো। Yeah, I know it's difficult, but I will try, and I will see the match on Friday. So maybe on Friday I will be lucky. I think Argentina could win this 2-1 or 3-1. It'll be a hard game, but they'll win. I'll make sure they win. It's 2-2. Messi scores 119th minute. I'm telling you, Argentina's exploding. I'm in Argentina when that's happening. I'm going crazy. বৃহস্পতিবার মেসির ইন্টার মায়ামিতে অনুশীলন করবে আর্জেন্টিনা দল, আর শনিবার ভোরে কেপ ভার্দে ম্যাচ। বিশ্বকাপের সবচেয়ে আলোচিত দল আর্জেন্টিনা। তাই তো আর্জেন্টিনা দল যেখানেই যায় সেখানেই কিন্তু সমর্থক আর নিরাপত্তা দুটোরই কড়াকড়ি এবং বাড়াবাড়ি। আজকেও মায়ামিতে আমরা তাই দেখলাম, এই ডালমার হোটেলের সামনে, যেখানে আর্জেন্টিনা দল এসছে ক্যানসাস থেকে রাউন্ড অফ 32 ম্যাচ খেলতে। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, মায়ামি, যুক্তরাষ্ট্র। তবে তার আগে কড়া তল্লাশির শিকার লিওনেল মেসি। মায়ামিতে যাওয়ার আগে নিয়মিত সিকিউরিটি চেকিংয়ের সময় খুদে জাদুকরের ভিডিও আলোড়ন তুলেছে নেট দুনিয়ায়, যেখানে হাস্যোজ্জ্বল দেখা গেছে আর্জেন্টাইন গ্রেটকে। নিয়ম আইন সবার জন্যই সমান। যুক্তরাষ্ট্রের এয়ারপোর্টগুলো তারই জ্বলন্ত প্রমাণ। বিশ্বকাপের জন্য সাবেক, বর্তমান ফুটবলার, কোচ, রেফারি, সেলিব্রিটিদের মিলন মেলা মার্কিন মুল্লুকে। কঠোর নিরাপত্তা আর নিয়মের বেড়াজালে এয়ারপোর্টগুলোতে বিভিন্ন সময় ভোগান্তি পোহাতে হচ্ছে তারকাদের। কেউ বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন, কেউ বা নিচ্ছেন স্বাভাবিকভাবেই। লিওনেল মেসি সেক্ষেত্রে দ্বিতীয় পক্ষের। কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অফ 32 ম্যাচ খেলতে ক্যানসাস ছাড়ার সময় এয়ারপোর্টে নিয়মিত চেকিংয়ে লিওনেল মেসিকেও পেরুতে হয়েছে মেটাল ডিটেক্টরের বাধা। খুদে জাদুকরের তল্লাশির ভিডিও ইতোমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল।
যদিও তাকে মোটেই বিরক্ত মনে হয়নি। সতীর্থদের সাথে হাসি মুখে দেখা গেছে 8 বারের ব্যালন ডিওর জয়ীকে। তারকা হিসেবে বাড়তি সুবিধা না চাওয়ায় নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন লিটল ম্যাজিশিয়ান। নিজেকে নিয়ে কখনোই গর্ব না করা মেসি সবসময় পা মাটিতে রেখেছেন। ফুটবলার হিসেবে যত বড়ই হন না কেন, মানুষ হিসেবে মেসির সাদামাটা আচরণে বরাবরই মুগ্ধ হয়েছে ফুটবল বিশ্ব। তার আরও একটি নিদর্শন এই ভিডিও। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।